আজকে তোমাদের সাথে একটা ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করি। নাস্তা বলতে ওই যে গোলা রুটি। এখানে দিয়েছি আটা, একটু সুজি, একটু মচমচে হওয়ার জন্য লবণ, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখন একটু একটু করে জল দিয়ে গুলে নেব। এটা এইরকম একটা ঘনত্বের হবে, একদম পাতলাও না ঘনও না। এখন বসিয়ে দিয়েছি। এখন এটাতে আর ফ্রাই প্যানটাকে ইগনোর করো। ফ্রাই প্যান বা তাওয়া, এটা পরোটা ভাজাতে তেল লাগাতে এমন কালচে কালচে হয়ে গেছে। প্রথমটা একটু সমস্যা হবে, পরেরগুলো একদম সুন্দর হবে। আর চাইলে তোমরা তেল দিয়েও ভাজতে পারো, তেল ছাড়াও ভাজতে পারো, সুন্দর করে উঠে যাবে। মেয়ে বললো তেল দিয়ে খাবে, সেজন্য মেয়ের জন্য একটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার থেকে তেল ছাড়াতে বেশি ভালো লাগে। আমার একটা বানানো শেষ। চাইলে আরেকটু লাল লাল করে তোমরা ভাজতে পারো। আমি এইরকম করেই বানালাম। ওগুলা বানানো কমপ্লিট। এই যে মা একটা খেয়ে গেল, মা গেল বাজারে। খাবো হচ্ছে ফুলকপি তরকারি দিয়ে, নিরামিষ তরকারি। খেতে কিন্তু ভালোই লাগে। খেয়ে বলো তো কেমন হয়েছে। এই যে রাখো ঠান্ডা, একটু পুড়ে গেছে। আমি আগে খাই। ফুলকপি তরকারিটা মজা হয়েছে, ঠিক না? এরকম হঠাৎ করে রুটি না থাকলে, রুটি খেতে ইচ্ছে করলে এটা ঝটপট বানিয়ে যে কোনো তরকারি বা চা দিয়েও মজা লাগে, দুধ চা। আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে খুব ভালো লাগতেছে। সবাই বানিয়ে খেও। আর একটা লাইক, একটা কমেন্ট করে দিও।